তবে বিড়িতে মারে স্পেশাল টান। ফেরেশতা চিন্তা করছে কোন দলে দেবো, কোন দলে দেবো। নাম কুদরতুল্লাহ। কি নাম? কুদরতুল্লাহ। আর জিন্দিগিতে গোসলের ফরজ জানে না ইনশাআল্লাহ। আপনি ভাবুন, একে আপনি কি বলবেন? একে আপনি কি মুসলমান বলবেন? গোটা জিন্দেগিতে মসজিদে যাবে না, তবে ঈদের দিনে এমন সাজবে মনে হবে যেন বাংলার বিখ্যাত মৌলানা। এরকম মৌলানা খুঁজে পাওয়া যাবে না। তো তখন ফেরেশতা চিন্তা করছি, মাল তো বুঝতে পারছি না, পানা কয়রম মাল কবে হলো। কথা বোঝেন না? হ্যাঁ, বিয়ের দিনে এমন পাঞ্জাবি পরেছে আর এরকম টুপি মাথায় দিয়ে মুখে রুমাল দিয়ে বসে আছে, মনে হচ্ছে মঈনুদ্দিন চিশতি ফেল। পাথর নড়ে তো শালা ছেলে নড়ে না। মেয়ের মা মনে মনে করছে আল্লাহর ওলির হাতে দিচ্ছি, আমার মেয়েটা আল্লাহর ওলির হাতে দিচ্ছি। মুখে কথা নাই ছেড়ে। তারপরে 3 দিন বাদে যখন জামাই বেড়াতে আসছে, শর্ট প্যান্ট আর গেঞ্জি পরে, ব্যাগটাকে নামিয়ে ওর মেয়ে গিয়ে বলছে, মা তো জামাই যে শরবত বলে কই? ঘরে বসেছে। জামাই কই? বলে ঘরে। ও তো দেওয়ার তো। বলছে না, ওই মালটা চ্যাসিট পাল্টেছে, শুধু ইঞ্জিন এনেছি, ঠোল নামিয়ে রেখে। বিয়ের দিনে যে চ্যাসিট চাপিয়েছিল সেই চ্যাসিসটা খুলে দিয়েছে। এত বড় চিটিংবাজ, কি বুঝলেন? এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন, কিছু মনে করবেন না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। এই বাবাজি, আমার ইচ্ছার দাম আছে, আছে। আল্লাহ শোনাচ্ছে, তুই যদি আমার ইচ্ছা রাখিস আমি তোর ইচ্ছা পূরণ পূরণ করবই করব, শুধু করব না, করবই করব। বলেন আমার ইচ্ছার দাম আমি আদায় করব, ইনশাআল্লাহ করব। তো আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা তোমাকে আমি সব পরিষ্কার করে দিয়েছি, আর তুমি পরিষ্কার থেকে খালি আমার কাছে আসো। বলেন আমি আপনি জান্নাতে যেতে চাই? হ্যাঁ না না? চাই চাই, সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে একটা করে জান্নাত দিয়ে দাও। ওরা যখন চায় তখন দিয়ে দাও। আচ্ছা, আল্লাহ যদি সবাইকে একটা করে জান্নাত দেয় তো জান্নাত কমে যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। তবু আল্লাহ দেবে না। তোমরা যে বলো আল্লাহ নাকি হিংসা নাই, তো দিলেই তো হয় একটা। বলছে রহমানুর রহিম দয়া সাগর ঢেলে দেবে, তা দে, একটা দে দে। ওরা চাইছে দে বাবা। বলছে না, হবে না। আমি যখন জান্নাত দেবো 3টে শর্তে। কটা শর্ত? কটা শর্ত? প্রথম শর্ত মুমিনের হাতে দেবো। কার হাতে? মুমিনের হাতে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে মুমিন যখন জান দেবে, আর তৃতীয় মুমিন যখন মাল দেবে। কাকে দেবে? মুমিনদের দেবে। হ্যাঁ না না? আর মুমিনের জান আর মালের বদলে দেবে। কে কে নেবে? আমরা নেব ইনশাআল্লাহ, সবাই নেব ইনশাআল্লাহ। তো বলেন আমরা মোটামুটি ইমানদার কিনা? হ্যাঁ না বলেন, জোরে বলেন। তাহলে আপনার ইমান কি দিয়ে মেপে দেখলেন এই ইমানে চলবে? এতদিন তো জলসা শুনছি, বক্তারা বেশ কায়দা করে বলছে, ধুনে দিচ্ছে, এক জাদ্দা পরিমাণ ইমান নিয়ে যদি কবরে যেতে পারো বাবা, সবচেয়ে পরিমাণ ইমান নিয়ে যদি কবরে যেতে পারো, ও বাংলার মুসলমান, আমার আল্লাহ দুনিয়ার 10 গুণ সমান জান্নাত দিবে বাবা। সুবহানাল্লাহ। মাতালের সুবহানাল্লাহ বলে আর পাগলের তার সাথে তাল দেয়। বোকা কোথাকার। আপনি সুবহানাল্লাহ বলেছেন না? মোলসা বলিয়েছে, মোলসা বলিয়েছে। কিছু মনে করবেন না। আমি 2টো হালের গরু কিনেছি। কিসের জন্য? চুমো খাওয়ার জন্য না হাল টানার জন্য? গরুও জানে আমি হেলে গরু, হাল টানার জন্য। এখন হাল জুড়ে দিয়েছে,
নাঙল লাগিয়ে দিয়েছে, গরু চলবে না, চালাতে হবে। কেন? ও তো জানে আমি হালের গরু, আর এ তো হালের জন্য কিনেছে। এটা জানার পরে ও টানলো না কেন? ওকে টানাতে হলো কেন? কারণ জানোয়ারে জানে না, ওকে জানাতে হয়। ও টানে না, ওকে টানাতে হয়। আমি বিয়ে করেছি মেয়েটাকে, এটা মানুষ। ও জানে শ্বশুর বাড়ি গেলে স্বামীর খেদমত করতে হয়, বিছানা টিছানা করতে হয়, ভাতটা রাঁধতে হয়। ওকে বলতে হয় না রাঁধে? রাঁধে। কি বলতে হয়? ওর বিছানা করা বলতে হয়? এই বিছানা করার কথা বলতে হয়? ও সব করে কেন? ও জানে। তো বিবি জানে আমাকে এনেছে খেদমতের জন্য, খেদমত করতে ও করে। গরু জানে আমাকে এনেছে হাল চষার জন্য, ওকে হাল চষে না, ওকে টানাতে হয়। কেন? ও জানোয়ার জানে না, ওকে টানাতে হয়। মানুষ জানে, বলতে হয় না, এমনি টানে। সুবহানাল্লাহ। আপনি নিজে বলেছেন না বলিয়েছে? বোঝেন বোঝেন কি বলতে চাইলো? কি বলতে চাইলো? তোমাকে সুবহানাল্লাহ বললে তুমি বলেছো, তো সুবহানাল্লাহ বললে কার লাভ? যে বলতে বলেছে তার, না যে বলবে তার? তো যে বলবে তার। সুবহানাল্লাহ বলা ভালো না খারাপ? জোরে বলেন। তার ভালো না বক্তার ভালো? জোরে বলেন। তো নিজের ভালো বোঝে না কে? হ্যাঁ, নিজের ভালো বোঝে না কে? এবারে ভেবে দেখেন আমি কে? ওকে দম জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই বলুন সুবহানাল্লাহ। তখন বুঝতে হবে এও পাগলা, ও পাগলা। সুবহানাল্লাহ। নিজে বুঝে বলুন, আপনাকে গোঁজা মেরে বলানো হবে না। মনে থাকবে ইনশাল্লাহ। তো 100 পরিমাণ ঈমান নিয়ে গেলে 10 গুণ জান্নাত পাবে। তারপর 100 নাই, নাই, আচ্ছা আমার নাই, ঠিক আছে। এ হুজুরের নাই, আচ্ছা হুজুর বাদ দাও, বড় বড় হুজুরদের নাই কি? তো কার আছে তাহলে? তার মানে ইমানের একটা মাপকাঠি আছে, ইমানের একটা। এজন্য কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদার, তোমাদের জন্য বয়ান চলছে। কাদের জন্য? কাদের জন্য? আজকে জলসা দিয়েছেন, তাবুর তাবুর বক্তারা বয়ান করেছে, এরপরও তাবুর তাবুর বক্তারা বয়ান করবে। আপনি বলুন, জলসা যেটা চলছে, নসিহত যেটা চলছে, ওয়াজ যেটা চলছে, সবার জন্য নাই সামনে 4টে ছেলের জন্য? জোরে বলেন। সবার জন্য না, বোকা না। ভুল করেছেন, জলসা জানেন না, আপনাদের ওলামারা বলে নাই। আজকে বলে দিচ্ছি, লিখে নেন। যে বক্তা আসবে জিজ্ঞাসা করে নেন যে জয়নাল বলে গেছে, সারা গোলমাল করে গেছে কিনা। ভুল হলে ক্ষমা করে আমাকে ফোন করবেন, আমি শিখে নেবো। আর ঠিক হলে বলেন মেনে নেবো। জোরে বলেন, মেনে নেব। কোরআন আল্লাহ ভালোর জন্য দিয়েছে না খারাপের জন্য? কোরআন ভালো কিতাব না খারাপ কিতাব? ওরে কোরআন যদি ভালো কিতাব হলো, আবু জেহেল কেন জাহান্নামে যাবে বলো? কেন যাবে বলো? বাবাজি, কোরআন তো ভালো কিতাব ছিল, আবু জেহেল কেন মানলো না বলো? এটা কোরআন শুনিয়ে দিয়েছে আমি হেদায়েতের জন্য এসেছি, কিন্তু পাবে সবাই, হেদায়েত সবাই পাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআন আমাকে পেয়ে মুত্তাকিরা হেদায়েত পাবে, মুত্তাকি না হলে হবে না। আর কোরআন শুনিয়ে দিচ্ছে হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। অপরাকবার বাবাজিরা, আল্লাহওয়ালা ভাই জানেরা, সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন বায়ান সবার জন্য হবে, শুধু মুত্তাকিদের জন্য নসিহত হবে। ওয়াজ ও নসিহত মুত্তাকির নসিবে জুটবে, মুত্তাকি জানা হবে না। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কাকে বলে? কোরআন শোনাচ্ছে মুত্তাকি হলো তারা আল্লাহকে এক কথায় ভয় করে যারা।
তারা, আল্লাহকে ভয় করে যারা, মুত্তাকি হলো তারা, আল্লাহকে ভয় করে যারা। এখান থেকে জলসা শুনে গেলে লাভ পাবে তারা, আল্লাহকে ভয় করে না যারা, কোনো লাভ পাবে না তারা। আমি একদিন বলেছিলাম এই জন্যে ফুলপুরার জমিনে গিয়ে, ওই বাবাজি, সুদ খাওয়া সবার জন্য হারাম না, সুদ খাওয়া হারাম না হালাল? সবার জন্য, আমার জন্য? সবার জন্য না আমার জন্য? সবার জন্য। এই বাবাজি, পনের টাকা নেওয়া হারাম না হালাল? হারাম। সবার জন্য না শুধু মৌলভী সাহেবের জন্য? জোরে বলেন, সবার জন্য। ওরে বোকা, শুনে নে, শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল? হারাম। শুধু মৌলভী সাহেবের জন্য, সবার জন্য না বোকা না। এই জন্য মুসলমান মার খেয়েছে, তা নাহলে মার খেত না। ওরে শুয়োরের গোশত সবার জন্য হারাম না। রমজান মাসে যারা রোজা রাখে না ওদের জন্য শুয়োরের গোশত হারাম না। মাই চ্যালেঞ্জ, যদি মিলাতে না পারে আমি মৌলবি না, লিখে নিয়ে যাওয়ার বলে যাও, কালকে লিখে দিও। রমজান মাসে যারা রোজা রাখে না, ক্ষমতা থাকা পরে ইচ্ছা করে রমজান মাসে যে রোজা রাখে না, ওর জন্য শুয়োর খাওয়া হারাম না। কারণ ওর খানা খাওয়া শুয়োর খাওয়া সমান সমান। কোনো মানুষ যদি কসম খায়, তোর সাথে কথা বললে আমি শুয়োর খাবো, তো শুয়োর তো খেতে পারবে না। মুফতিরা ফতোয়া দিয়েছে, রমজান মাসে যে খানা খাবে তার সাথে এক লোকমা খেয়ে নেবে। ওর পাতে খাওয়া আর শুয়োর খাওয়া দুটো সমান সমান। এই শুয়োর খাওয়ার যার জন্য হারাম, সুদ খাওয়া তার জন্য আরাম। বোকা কোথাকার! বোঝেন বোঝেন? ওরে শুয়োর খাবার যার জন্য হারাম, ছেলে বিক্রি করে 15 টাকা খাওয়া তার জন্য কি আরাম? হারাম নয়, আরাম। সবার জন্য হারাম বললি হয়ে গেল? আপনি ভাবেন বসে বসে, জলসা শুনে লাভ পাবে তারা, আল্লাহকে ভয় করে যারা। জলসা শুনে লাভ পাবে কারা? আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে যারা। এসার নামাজ না পড়ে জলসা শুনছে তারা, আল্লাহকে শুধু ভয় করে। আল্লাহকে ভয় করে যারা, ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বে না যারা, আল্লাহকে ভয় করে। যে এশার নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়বে না। ও যদি 80 বছর জলসা শোনে, ও যদি 80 বছর জলসা শোনে, কসম খোদার বললি জান্নাতের গন্ধ পাবে না। ও যদি প্রত্যেক বছরে 40 বার তওবা করে, ও তওবা কবুল হবে না। কারণ তওবা কবুল হওয়ার জন্য নামাজি শর্ত, বেনামাজির তওবা কবুল হবে। জোরে বলেন না। ও আজমিরে গিয়ে যদি তওবা করে, ও ফুরফুরায় গিয়ে যদি তওবা করে, ও পাথর চামড়ি গিয়ে যদি তওবা করে, ও যদি মক্কায় কাবার কাছে তওবা করে, ওরে বোকা শুনে বেনামাজির তওবা কবুল হবে। জোরে বলেন, বেনামাজির তওবা কবুল হবে না। কোরআন শুনিয়ে দিচ্ছে তওবা করার আগে 3টে কাজ করতে হবে। 1 নম্বর নামাজ পড়তে হবে। কোরআন শুনে ওয়াকিমুস সালাতা, এই গরম লাগবে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আযামা আজরা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 29 পারা সূরা মুজাম্মিলের লাস্ট আয়াত। কোরআন শুনেছি ওয়াকিমুস সালাত। তওবা করার আগে নামাজি পড়ে নাও, বেনামাজি জন হবে না। বেনামাজির তওবা কবুল, বেনামাজির তওবা কবুল। জোরে বলেন হবে না। এজন্য নামাজি হতে হবে। ওয়াকিমুস সালাত, ও মুসলমানের ছেলে, ওয়াকিমুস সালাত। হবে এখন দেখো বাবাজিরা, ওয়াকিমুস সালাত, নামাজ পড়তে হবে। থাক, বসেন, কথা শোনেন ভাই। এই যে বসো আমার কাছে, দুটো কথা শোনো, লাভ হবে। আর খাওয়াতে হবে না আমাকে। কি বলেন জি? ওয়াকিমুস সালাত মানে নামাজ পড়ো। এর আর একটা মানে আছে, কি বলেন তো? আল্লাহ পাক বললেন আমি আদমের বেটাকে সম্মান দিয়েছি, অসম্মান করব না। আল্লাহ মানুষকে কি দিয়েছে? জোরে বলেন,
সম্মান দিতে বলেছি, আমি অসম্মান করব না। তাই বলেছি ওয়াকিমুস সালাহ, অন্য কথা বলতো। বলেন ওয়াকিমুস সালাহ মানে কি? নামাজ পড়ো। আরেকটা মানে কি জানেন না? নামাজের আগে কাবা ঘরে কতগুলো দেবতা ছিল? 300। বাহ, দারুণ মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ, কবুল করুক। কত ছিল? 360। মুখস্থ করেন। 360টা দেবতা কোথায় ছিল? কাবা ঘরে। তার মানে কাবা ঘরে ওদের পুজো পাঠ চলত। হ্যাঁ না বলেন? কথা বুঝেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে কোনো দেবতাকে তুমি পুজো করতে পারবে না, কোনো দেবতার কাছে তুমি গিয়ে 7 ঘন্টা বাজাবে না, কোনো দেবতার কাছে তুমি মাথা নত করবে না। আল্লাহ বলেন নাই। একটু কায়দা করে ঘুরিয়ে বলেন ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ো। কি বোঝাতে চাইলেন? কি বোঝাতে চাইলেন? যে আপনি নামাজি হয়ে যান। কারণ তুমি যখন আমার পায়ে মাথা নামাবে তখন আর কোনো জায়গায় তোমার মাথা নামাতে হবে। বেনামাজি মানে মুশরিকের বাচ্চা। বেনামাজি মানে আপনাকে মুশরিকের বাচ্চা বলে নাই, মুনাফিকের বাচ্চা বলে নাই, বেঈমানের বাচ্চা বলে নাই। আপনাকে বলছে ওয়াকিমুস সালাহ, আপনি নামাজটা পড়ে নেন। তো ওয়াকিমুস সালাহ শব্দের মানে হলো নামাজ পড়ো, এটা উপরের মানে। আর ভেতরের মানে হলো আমি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করতে পারবে? জোরে বলেন। তো নামাজও পড়বে, আজমিরেও যাবে, নামাজও পড়বে, ঘুটিয়ারিতে যাবে, নামাজও পড়বে, মেদিনীপুরে তালতলাতেও যাবে, নামাজও পড়বে, ধুলপুল চেটে খাবে, নামাজও পড়বে, খইচুরো খাবে, নামাজও পড়বে, চাদরে চুমো খাবে। ফেরেশতারা বলছে তোমার খবর আছে, কবরে যখন যাবে তখন তোমাকে বলছে ওয়াকিমুস সালাহ, তোমাকে ওযু করে নামাজ পড়তে বলেছে পবিত্র হয়ে, তুমি অপবিত্র হতে পারবে না। তওবা করার আগে নামাজি শর্ত। কি বলো? নামাজি শর্ত। বেনামাজি যতই তওবা করুক ও তওবা কবুল হবে? যদি বলেন তওবা কবুল হবে না। জলসার শেষে একটা তওবা হবে, করবেন ইনশাআল্লাহ? যদি বলেন তওবা করবো ইনশাআল্লাহ। তওবা করছে আর কাঁচা আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ যা পাপ করেছি মাফ করে দিবি। ফেরেশতা বলছে আগে মুছে তবে শুবি, ধুয়ে শুবি, লুঙ্গি মুছে শুলে মার খাবি। বাংলা বুঝে পেচ্ছাপ করে ধোয় নাই, মাল শুয়ে পড়েছে, আস্তাগফিরুল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দেবে? ধুনে দেবে। এই জন্য আগে মাছ পাঠিয়ে রেখে দিয়েছে, চিন্তা করতে হবে না, লাঠি খোঁজার দরকার, তুলবে আর ঝাল। হ্যাঁ, এই বলেছি না বদমাছের চাল আলাদা। এক বুড়ো মরেছে, মরার সময় তার ছেলেদের বলে শোন, এই মরে গেলে নতুন কবর খুলিস না। সে কেন? ভাঙা কবরের ভেতরে শুয়ে দিয়ে যা ঢাকাতে চলে আসবে। বলছে আব্বা তোমাদের কবর খুলবো না? না, বেকার খাও, কবর যায় না, আর কাপড় কিনতে হবে না। ওই প্রথম একটা দরিয়ার কবর শুয়ে দিল। কেন? সাই বুঝলিস? ঠিক আছে। মরার পরে গোসল টোসল দিয়ে জানা টানা পরে ভাঙা কবরে শুয়ে চলে যাচ্ছে। ফেরেশতা বলছে মামডব্বুকা, বলছে কবর হবে হিসাব? বলছে কেন? বলছে ভাঙা কবর বুঝতে পারিনি, একবার হয়ে গেছে। ফেরেশতা বলছে ওঠ, ওর তোর হবে এবারে। চালাকি করার জায়গা পায় না, ভাঙা কবরে শুয়ে বলিস কিরম হয়ে গেছে। তো এসব চালাকি উপরে চলেছে, ভেতরে চলবে। কাঁদার ডিজাইন নাই, এমন কাঁদছে জলসার পরে, মিলাদের পরে, নাকে পোঁটা শিখনি। আল্লাহ, পাড়ার লোক বলছে মারাত্মক ওলি আল্লাহ লোক, কেঁদিস করে দেখছিস? ফেরেশতা বলছে আরে ও গোসলের ফরজ জানে শুনেছিস? বলছে না। বলতে হবে যার জিন্দেগিতে গোসলের ফরজ জানা নাই, ওর পাশে বসে নামাজ পড়া শরিয়াতে জায়েজ নাই, জানিস?
ওর গায়ে গায়ে দিয়ে নামাজ পড়লে তার নামাজটাও হবে না। ছি 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 ছি, আপনি তওবা করছেন খালি। এই যে আল্লাহ পাক শুনছেন তওবার আগে তোমাকে নামাজি হতে হবে, মনে থাকবে ইনশাল্লাহ। কি শোনাচ্ছিলাম বায়ানটা বলেন তো, কি শোনাচ্ছিলাম বায়ানটা, কিন্তু চলে এলাম ফেলিস। হ্যাঁ ওটা তো নামাজের তওবার জন্য বললাম, আকিমুস সালাহ। আল্লাহ পাক আদমের বেটার সম্মান দিয়েছে বোঝানোর জন্য বলছিলাম, বোঝানোর জন্য বলছিলাম যে তোমাকে নামাজ পড়তে বলেছে। আর নামাজি বলেছে, বলছে ওয়াতু যাকাত, মালের জাকাত দাও, মালের জাকাত দাও, সবাই জানে না। কিন্তু আরেকটা মানে হচ্ছে যে জাকাত যদি না দাও ওই টাকাটা খাওয়া হারাম, হ্যাঁ না? অতএব হারাম করে তওবা কবুল হবে, হারাম করে তওবা কবুল হবে। জোরে বলেন। বউরা বন্ধনের লোন তুললে ওই লোনে শ্বশুরের মিলাদ দেওয়া হবে। কথা বলে কি রে, 40-এর মিলাদ হচ্ছে বন্ধনের লোনের টাকা তুলে। আর মোল সাহেব খাচ্ছা, বলছে চর্বি যা হয়েছে না, ফেরেশতা বলছে লেবুড়ে দেবো মেরি একবার খালি, তো চর্বি শুদ্ধ মারবো। খাওয়ার সময় দেখে গেছি, আরে বোকা কথা খা, ও তো বন্ধনের লোনের টাকায় গরু কিনে মিলাদ দিয়েছে। হ্যাঁ হারামের পায়খানা মসজিদে ঘষে দিয়েছি, জানে বোকা। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। মসজিদে ওটা ভালো না খারাপ? কোরআন শরীফ পড়া ভালো না খারাপ? গোসল করে না বিনা গোসলে? গোসল করে তো মিলাদ দেওয়া ভালো, নামাজ পড়ে না নামাজ ছেড়ে? জলসা নামাজ পড়ে শুনছি না বিনা নামাজে? জোরে বাবাজি ধরলে ফেরেশতারা বুঝতে পারবে আমি বলে দিয়ে পালিয়ে যাচ্ছি। এই জন্য শুনে রেখে দাও, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে যে আমি ইমানদারদেরকে, আমি ইমানদারের হাতে জান্নাত বিক্রি করব। আর বলতো ইমানদাররা তোমরা ইমান আনো। কি ইমান আনবো না? তার মানে যে ইমান আমার কাছে আছে এই ইমানে হবে না, ইমানের ভোল্টেজ চাই। এই ভোল্টেজ মাপতে গিয়ে চলে গিয়েছিলাম, হ্যাঁ না বলেন বাবাজি? ইমানের একটা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজে তোমার আমার ইমান হবে না। ভোল্টেজটা কিরকম এবার শুনেন আয়াতগুলো। প্রথম ভোল্টেজ শোনাচ্ছেন ইমানদারদের জন্য, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওরা হলো ইমানদার। আমি তাদের নমুনা বলছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা হিজরত করবে, একটু রাস্তা ছেড়ে সরে যাবে, একটু দূরে চলে যাবে, আমি আল্লাহ তাদের জন্য ইমানদার বলেছি। তো আল্লাহকে জিজ্ঞাসা করো, রব্বানা আমরা পানাকুয়ায় বাস করি, কত দূর যাব বলো? বারাইপুরে গেলে হবে নাকি কলকাতা পর্যন্ত কলুটোলায় যেতে হবে? আমরা ইন্ডিয়াতে বাস করি, কলকাতায় হবে না, দিল্লি পর্যন্ত যেতে হবে। কোরআন শোনাচ্ছে দিল্লি যেতে হবে না, কলুটোলায় যেতে হবে না, তোকে জোর করে বারাইপুর যেতে বলবো না, তবে এতটুকু বলবো আমার একটা ঘর আছে, আমার ঘর পর্যন্ত চলে আসবি, এই পর্যন্ত আসলে আমি পার করে নেবো। শুনে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও ইমানদার আমি যখন তোমাকে ডাকবো তখন তুমি নামাজের জন্য চলে আসবে। আমি নামাজের জন্য ডাকবো, তুমি জিকিরের জন্য চলে আসবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুসলমানের ছেলে, চাষে তুমি থাকবে, চাকরিতে তুমি থাকবে, ব্যবসায় তুমি থাকবে, কাজে তুমি থাকবে, কারখানায় তুমি থাকবে, আদালতে তুমি থাকবে, বিচারে তুমি থাকবে, অফিসে তুমি থাকবে, পৃথিবীর সব জায়গায় তুমি থাকবে। আমি যখন ডাকবো তখন আমার সামনে এসে দাঁড়াবে। কোন
কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না, বিবি আটকাতে পারবে না, বাচ্চা আটকাতে পারবে না, চাষ আটকাতে পারবে না, চাকরি আটকাতে পারবে না, পৃথিবীর কোনো বন্ধু তোমাকে আটকাতে পারবে না। আমি তোমাকে শুনিয়েছি, তুমি ডাকলে এসে দাঁড়িয়ে যাবে। ও বাবাজিরা, সোনার লালীরা, কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আমার রাস্তায় যাওয়ার জন্য বাধা যত হবে, সব বাধা তোমাকে টপকাতে হবে। ওয়াল্লাযিনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এতিম মিসকিন গরিবকে বুকের ভিতরে টেনে নেবে, তবে তুমি মুমিন বলে প্রমাণ পাবে। বলে আল্লাহ মুমিন হলে কি পাবো বলো? কোরআন বলছে একটু আগিয়ে চলো, আমাকে খোলো। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, দুনিয়াতে বেহিসাব রুজি পাবি, আর মরার পরে আমার কাছে জান্নাতের বাসস্থান পাবি। আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম মাগফিরাতুন, আমি জীবনের গুনাহগুলো মাফ করে দেবো, আর তোর জন্য জান্নাতের সুব্যবস্থা করে দেবো। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক শুনছে ইমানদারদের জন্য বলেছি, ইমানদার না হলে হবে না। ইমানদারের নমুনা, ডাকলে সারা দিবি, কখনো দাঁড়াবে না। ও বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, আল্লাহকে বিশ্বাস করি যারা, একবার ভেবে বলি, বুঝে বলি, আল্লাহ ডাকলে সারা দেবো ইনশাআল্লাহ। সারা দেবো ইনশাআল্লাহ। কখন? মরার আগে না পরে? মরার আগে, বিফোর ডেট, মরার পূর্বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনছে, ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু, মুমিন তারা হিজ্জত করেছে যারা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে, পৃথিবীর কোনো বাধা যখন তাকে আটকাতে পারবে না, আমি আল্লাহ আমার ডাকে সাড়া দিতে বিলম্ব করবে না, আমি তাকে বেহিসাব রুজি দেবো, রুজির কষ্ট থাকবে না। আল্লাহ পাক এমন নমুনা, তাই শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। 1 নম্বর পারা 2 নম্বর সূরার 15 নম্বর রুকুর 137 নম্বর আয়াতে, প্রথম পারার লাস্ট পৃষ্ঠার 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ঈমান এনে আমার কাছে বিজয় লাভ করতে চাও, ও মুসলমান, তুমি একবার শুনে নাও, আমার নবী সাহাবাদের মতো ঈমান এনে দেখাও, তাদের কেউ আটকাতে পারে না। আমি ডাকলে তাদেরকে কেউ আটকে রাখতে পারে? যদি বলেন না, কেউ আটকাতে পারে না। নমুনা কি? নমুনা কি? আপনাকে শুনিয়েছি, দুটো কথা মিলিয়ে নেন। ঈমান সাহাবাওয়ালা ভোল্টেজ হতে হবে, এমনি হলে হবে না। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে আযান হয়ে গেছে, সাহাবী ফজরের নামাজ পড়তে চলে গেছে। নামাজের পরে রাসূল ডেকে বললেন, যুদ্ধে যাওয়ার প্রয়োজন পড়েছে, কে কে যাবে হাত তোলো। যতক্ষণ পিছনে নামাজ পড়েছে সবাই হাত তুলেছে। আল্লাহ রাসূল বললেন, আজকে যুদ্ধের কমান্ডার যায়েদ বিন হারিস হবে, জাফর বিন আবু তালেব হবে, আব্দুল্লাহ বিন রাওয়াহা হবে। তারপর তোমরা যাকে মনে করবে তাকে করবে, যাও বিদায় নিয়ে এসো। সাহাবী সবাই চলে গেলেন। যায়েদ বিন হারিস উঠে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে বললেন, আম্মা জান, আপনি আমাকে বিদায় দেন,
আব্বা আপনি আমাকে বিদায় দেন। এর ওয়াকিয়াটা পরে বলছি। জাফর বিন আবু তালেব বাড়ি চলে গেছেন, দরজার কাছে গিয়ে ডাকছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি বলেন, ওয়ালাইকুম আসসালাম। কি খবর স্বামী? বলে, একটা দারুণ মজার গল্প শুনে এসেছি, তোমাকে শোনাবো। তো বলছে, স্বামী একটু অপেক্ষা করো, আমি নাস্তা বানাচ্ছি, তোমাকে নাস্তা খেতে দেব, তুমি নাস্তা খাবে আর গল্প শোনাবে, আমি তোমাকে খাওয়াবো আর গল্পটা শুনবো। তো স্বামী বলছে, বিবি নাস্তা খাওয়া হবে, গল্প শোনানো হবে, শোনা হবে, কিন্তু গল্পের মজাটা নষ্ট হয়ে যাবে। তো বিবি ছিল, বললেন ঠিক আছে নাস্তা থাক, গল্পটা আগে বলেন। নাস্তার হাঁড়ি নামিয়ে দিয়ে স্বামীর পাশে বসে গেছে। আমাদের বাড়ির বউরা হলে বলতো, কি আমার গল্প রে, বেশি বকো না, যা বলি তাই শোনো। মানে আমাদের বউরা আমাদের কথা শোনে না, তাদের কথা শুনতে আমাদের, যদি বলেন, হয়। তা না হলে অশান্তির কোনো শেষ নয়। মহতম দোস্তর বুজুর্গ সাহাবাওয়ালা বিবি বললেন, বলুন গল্পটা। সাহাবি বললেন, শোনো, আমি রাসূলের পাশে নামাজ পড়েছি, যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখিয়ে দিয়ে চলে এসেছি। এটা শুরু করে বলবো, ফালতু সময় যাবে, 1 ঘন্টা খেয়ে নেব। মজার কথাটা শুনে রাখেন, জমা রাখেন দিলেতে। সাহাবীর বিবি বললেন, আলহামদুলিল্লাহ, তুমি যুদ্ধে যাবে, আমি সাজিয়ে দেবো, চিন্তার কি আছে। বললে, বিবি আসল কথাটা বলি নাই, আসলটাই বলো। বলে, আসল হলো আমি যুদ্ধে কমান্ডার হব। বলে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তুমি কমান্ডার, আমি কমান্ডারের বিবি, চলো একটু দোয়া করে নিই, তারপরে জলসায় যাবি, তারপরে যুদ্ধে যাবি। বিবি শোনাচ্ছে, স্বামী তুমি যুদ্ধে যাবে, আমি দোয়া করব। আমাদের বাড়ির বউরা শুনলে কি বলতো, মরতে যাবে, কাজ করো, কি জিনিস নিয়ে ঘর করছে, খালি শুকনো শুকনো ভাব দেখায়, একদম ভালোবাসে না। বাংলার মেয়েরা স্বামীদের 1 বিন্দু ভালোবাসে না, চোখে দেখতেই পারে না। রিক্সা চালিয়ে এসে হাঁপাচ্ছে শীতের দিনে, বুকে সরষে তেল দিয়ে ডলছে আর বলছে, আল্লাহ কি রোগ তোমার দিলে বলো দিন। বলছে, আর বাঁচবো না, বুঝলি, আমার শেষ, আর বাঁচবো না। তো তখন মেয়েটা দুঃখ করে বলছে, আল্লাহ রোগটা আমাকে দাও আর ওকে ভালো করে দাও। ও তখন বলছে, এই খেপি ওরম বলে, তুই এত ভালোবাসিস? বলছে, বিশ্বাস করো, তুমি আমার চিনতে পারো না। আল্লাহর কাছে দোয়া করছে, ঠিক আছে আল্লাহ, তোমার যা ভালো হয় তাই করো। কি বললেন? এখন সন্ধ্যেবেলা জামাইয়ে 2টো পিঠে বানা করে খাইয়ে টাইয়ে শুয়েছে। ওদিকে বুড়োর হাঁপানি রোগ, তার বুকে তেল ডলে দিয়ে শুয়ে পাশে শুয়ে আসে, একটু রাত ভারী হয়ে গেছে। আর সেই যে হাঁড়িতে সেই হাঁটা টাটা গুলেছে, গুটলু বাঁকিয়েছে, স্যার ধোয়ার টাইম পায়নি, পানি ঢেলতে রেখেছে, সকালবেলা ধুয়েছে। এখন সে সরকারি একটা এঁড়ে গরু, ষাঁড়, কালো মতো, সে বেচারি তো ও বোঝে, এদিক ওদিক ঘুরে দেখেছে, খাবার পায় না, বাড়ির ভেতর ঢুকেছে, ঢুকে দেখে হ্যাঁ এখানে মিষ্টি মিষ্টি গন্ধ করছে, আলো চালের আটা আছে, কিন্তু সে ষাঁড়ের মুখ তো সেরকম বড়, হাঁড়ির ভেতর ঢোকে না। ওর এখন খাবার নেশা চেপেছে, জোর করে ঠুকে দিচ্ছে আর ঢোকে গেছে। এখন ঢুকে যাওয়ার পরে মাল তো খেয়েছে, বার করবে কি করে, সে আর বেরোয় না, মুখের মাথার উপর চেপে গেছে, আর সে অন্ধকার, কালো গরু আর কালো হাঁড়ি। মুখ তুলেছে, গরু রাস্তা খুঁজে পায় নাই, তখন সোজা ঘরের ভেতরে আসছে, শুয়েছিল বলে কি শব্দ হচ্ছে, উঠে দেখে ওই রকম। তখন ও বুঝতে পেরেছে আজরাইল আসছে। বলছে, শোনো, আমি নয়, ঘরের ভেতরে শুয়ে আসছে। ও স্বামী উঠে বলছে, হ্যাঁ কি হয়েছে? বলছি, আজরাইল এসে তো, তাই তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওই তুই যে বললি আমি মরবো, বলে তখন বলেছি ঝোঁকের মাথায়, এখনই মরবে, খেয়ে কাজ পায়, মরলে তুই মর। ছেলেরা উঠে, আজরাইল দেখতে পেয়েছি মা, টস মেরে দেখে ষাঁড় উঠছি, হ্যাঁ তখন ওর স্বামী বলছে, হ্যাঁ তুই যে বললি, বলছি দেখো যা বলেছি রাত্রেবেলা, দিনে আর কাউকে বলো না, চেপে যাও। ভালোবাসে, ভালোবাসার গল্প শোনাচ্ছি, শোনেন। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনদের সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা,
ও সাহাবীর বিবি শোনাচ্ছে, স্বামী আমি একটু দোয়া করি। বললে হ্যাঁ। তো বিবি দোয়া করছে, রব্বানা যাকে পেয়ে আমি জন্মদাতা পিতা ভুলে গেছি, গর্ভধারী মা ভুলে গেছি, মায়ের পেটের ভাই বোন ভুলে গেছি, বান্ধবী ভুলে গেছি, বন্ধু ভুলে গেছি, দেশ ভুলে গেছি, আর তাকে নিয়েই সুখে আছি। তাকে খাইয়ে আমি খাই, তাই সে হাসলে আমি হাসি, সে কাঁদলে আমি কাঁদি। আমার হৃদয়ের সিংহাসনটা যাকে উপঢৌক হিসেবে দান করি, যে আমার হৃদয়ের একমাত্র সম্রাট, আজকে তাকে তোমার রাস্তায় পাঠাচ্ছি। ও বীরের মতো লড়াই করবে, দুশ্মনদেরকে কচু কাটা করবে, আর দুশ্মনের তীর তলোয়ারের আঘাতে গোটা শরীর ঝাঁঝরা হবে, ইসলামের বিজয়ী পতাকা উড়াবে। আর ও যখন ফিরে আসবে, আমি মোহাব্বতের কোলে করে ওকে নামাবো, আর ভালোবাসার আঁচল দিয়ে শরীরটা মুছে পরিষ্কার করে দেবো, সুস্থ করে আবার তোমার রাস্তায় যুদ্ধে পাঠাবো। তো জাফর বিন আবু তালেব বলছে, পাগলি কোথাকার, রাখ। বলে কেন? তোর দোয়া কবুল হবে না। বলছে কেন? আমি পালাতে বলি নাই, লুকুতে বলি নাই, কেন কবুল হবে না? বলছে পাগলি কোথাকার। তিনটে কামান্ডার হবে যুদ্ধে, কামান্ডার তিনটে হবে, আমি তাদের মধ্যমণি, শাহাদাত ফাইনাল জানি, বিদায় নিতে এসেছি পাগলি, আমি আসবো না, এটা ফাইনাল। বলছে কেন? বলছে আমার পরও আর একজন কামান্ডার আছে, তার মানে শাহাদাত আমার ফাইনাল। শোনো, সংসার করতে জীবনে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে, বুঝে না বুঝে হয়তো তোমাকে ধমক মেরেছি, খারাপ বলেছি, তোমার কষ্ট হয়েছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। মরার আগে চাইছে না পরে? আমরা কখন চাই? খাটে তুলে দিয়ে বলছে যা মাফ করে দিলুম। কাকে মাফ করছি? মালা আছে? ও তো কাল সন্ধ্যাবেলা চলে গেছে, ওই এখন মাফ করছে। বলছিলাম ওর জায়গা পাবো না মাফ করার? বোকা কোথায়, বুড়ো হয়ে গেছো, শীতের রাত, মাঝে মাঝে দম বন্ধ হয়ে যাচ্ছে, পাশে শুয়ে আছে, হাতটা ধরে বলো, দেখ যা করেছি করেছি, তোর বাপের যা ঝেড়েছি, তুই মাফ করে দিস। চাইবে তো ইনশাল্লাহ? কি লজ্জার কথা, বউর কাছে মাপ চাইবে? বউয়ের বাবার কাছে টাকা চাইতে লজ্জা লাগে নাই? বউয়ের বাবার কাছে হাত পাততে লজ্জা লাগে নাই, বউয়ের হাত ধরে মাপ চাইতে লজ্জা লেগেছে। এই জন্য মরার আগে ক্ষমা চেয়ে নিও। সাহাবী বললেন, দেখো আমাকে মাফ করে দাও। আর দুটো কথা বলে যাচ্ছি, শুনে নাও। বলে কি? বলে দুটো বাচ্চা রেখে যাচ্ছি, মানুষ করো, মুজাহিদ বানিও, যুদ্ধের ডাক আসলে ওদেরকে আমার মতো যুদ্ধে পাঠিয়ে দিও, বাস তোমার সংসার তোমাকে দিলাম, আমি চললাম। সাহাবী চলে যাচ্ছে, বিবি ডেকে বললে, স্বামী একটু দাঁড়াও, আর একবার মুখটা দেখে নি। বললে সম্ভব না। স্বামী আগে আগে চলে যাচ্ছে বিবির পিছনে, একদম দরজার কাছে চলে এসেছে আর ডাকছে, স্বামী। বলছে খবরদার, যদি আমার সঙ্গে জান্নাতের বাগানে দেখা করতে চাও, তাহলে পর্দার ওই পারে দাঁড়াও, ভুল করে এপারে আসবে না। আপনার আমার কি নমুনা, জোরে বলেন। রাস্তার উপরে তুলে দেবে, আবার মাঝে মাঝে আরো অনেক কিছু দেবে, বুঝে নেন। ওই বাবাজি, মুখে সালাম আসসালাম আলাইকুম বলে না, মুখে আসসালাম আলাইকুম বলে বলে না। বাসে উঠে গেছে, সবাই তাকাচ্ছে, তখন হাত তুলে বলছে টাটা। ক জায়গায় টাটা দিচ্ছে বুঝে নাও। মেয়ে মানুষ হাত তুলে ক জায়গায় দেখা যায়? ছেঁচড় মার্কা মেয়ে কোথাকার। আর এই হারাম কর পুরুষ, তোর বউ যখন হাত তুলে এমনি করছে, তখন লোকে হাত দেখছে না কি দেখছে? বিহায় আর লজ্জা শরম কিছু আছে? খালি জলসা বসে দরুদের ভাঁজ মারছে, ফেরেশতা বলছে ছিলে দেবো একদম। আগে মুখটা সোজা কর, পরে সল্লুওয়ালা পড়বি। কথা বুঝেছেন না বোঝেন নাই? সাহাবী শোনাচ্ছেন, খবরদার পর্দার এপারে আসবে না। বিবি কাটা কবুতরের মতো ওপারে ছটফট করছে, স্বামী বলছে বাস ওখানে দাঁড়াও। জাফর বিন আবু তালেব ঘর থেকে বাইরে একটু আগিয়ে চলে গেছে, দুটো কচি কচি বাচ্চা চিৎকার মেরে ডাক দিয়েছে, আব্বা আব্বা গো। তো জাফর বাবু বলছে কি ব্যাপার? বলছে আব্বা একটা বার দাঁড়াও।
জনমের মতো এতিম করে দিয়ে চলে যাচ্ছ, আর তো কোনোদিন আব্বা বলে কাউকে ডাকতে পাবো না, জীবনে কেউ কোনো আমাদের কোলেও নেবে না, আর ভালোবাসার বাহু ধরে চাপতে পাবো না। তাই যাওয়ার সময় একবার জনমের মতো চাপতে দাও, তোমার বাহুতে একবার তুলে নাও, একটু আদর করে দুগালে চুমো খেয়ে চলে যাও। জাফর আবু তালেব বলে ওইখানে দাঁড়াও, পা তুলবে না, ওইখানে দাঁড়াও, ওখান থেকে ব্যাক করে মার কাছে ফিরে যাও, মা যা বলে বাকি জীবন সেটা শুনে নাও, আমার কোলে চাপার কথা ভুলে যাও, কারণ তোমাকে কোলে নিয়ে আদর করার মতো সময় আমার কাছে নেই। আমাকে আমার রাসূল ডেকেছে, তার ডাকে সাড়া দিতে গিয়ে তোমাকে কোলে নিয়ে দেরি করতে পারবো না। তবে জাফর বিন আবু তালেব বলে শোন, এতটুকু বলে যাচ্ছি, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেয়, এই দুই বাহু তো তোদেরকে নিয়ে যাব, একা জান্নাতে যাব না, একা যাব না, একা। কারণ আজ তোর ভালোবাসার কুরবানি দিচ্ছি। জাফর বিন আবু তালেব বাচ্চা ফেলেছে, বিবি ফেলেছে, ডাকে সাড়া দিয়েছে, বিবি চিৎকার মেরে কেঁদেছে, স্বামী ফেলে চলে গেছে। আমাদের দেশে জাফরের খবর শুনবেন, গোটা সপ্তাহ মসজিদে যায় না, সারা বছর মসজিদে যায় না, ঈদের দিনে সেজে গুজে মসজিদে যাচ্ছে, ঈদগাহে যাচ্ছে, অর্ধেক রাস্তা চলে গেছে। একজন বলেছে চাচা কে ডাকছে, তাকে দেখে বাড়িওয়ালি ডাকছে, বুঝেছে ওদিকে নামাজের টাইম হয়ে গেছে, ইমাম সাহেব বলছে আর 2 মিনিট পরেই ইনশাল্লাহ জামাত হবে, সবাই চলে আসুন, নামাজের টাইম হয়ে গেছে, এখনই নামাজ শুরু হবে। ওদিকে ডেকেছে, আমার আল্লাহওয়ালা ভাইরা ওই ঈদের নামাজে আসবে না, চাচির কাছে যাবে। ও আগে ওদিকে খবর নেবে, ময়না ও ময়না মা কি বলছে, নামাজ যায়, যা তোরটা থাক। হ্যাঁ না, না বলেন না। ও ইমান আপনার কাছে চেয়েছে, ওই ইমান আপনার কাছে চেয়েছে যে যখন আমি দেখেছি তখন বিবি ডাকলে দাঁড়াবি না, চলে আসবে। ওই বাবাজি, ঈদের নামাজ পড়ে তো বাড়ি আসা হবে, জুম্মার নামাজ পড়ে বাড়ি আসা হবে, যুদ্ধের ময়দান থেকে বাড়ি আসা সম্ভব হবে না। তরবারির ছত্র ছায়াতে যার জীবন রয়েছে, তরবারির তীক্ষ্ণ ধারালো ছুরির তরজার জীবন রয়েছে, আমার আল্লাহওয়ালা ভাইরা তার ফেরার কোনো গ্যারান্টি নেই, তাতেও কমান্ডার হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ বিন রাবাহা বাড়িতে ফিরেছেন, দরজার কাছে এসে দেখে বিবি তেলাওয়াত করছে, কোরআন শরীফ পড়ছে, বিবি তেলাওয়াত করছে, কোরআন শরীফ পড়ছে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিবি তেলাওয়াত চলছে, কোরআন শরীফ পড়ছে, এসে দেখলেন বিবি কোরআন শরীফ পড়ছে। কোন রাতে? বাসর রাতে। এই বিয়ে হয়েছে আজ রাতে। ফুটন্ত গোলাপের মতো যৌবন, একেবারে পূর্ণ যৌবনে পদার্পণ করেছে। যৌবন যেখানে কিনে কিনে চলছে, বিয়ের প্রথম রাত, ফজরের নামাজ পড়তে চলে গেছে জাফর আব্দুল্লাহ বিন রাবাহা। ফিরে এসে দেখে বিবি তেলাওয়াত করছে, গোসল করে না বিনা গোসলে, জোরে বলেন। ও বাসর রাতে উঠে স্বামী স্ত্রী গোসল করে ফজরের নামাজ পড়ছে, আর আমাদের বুড়োরা বলছে হালে বে করেছে, থাক পড়তো। এখন যদি নামাজ পড়তে বলে তো বাড়ির বুড়িরা বলে তোমার লজ্জা সরম কিচ্ছু নেই, বাচ্চা বাচ্চা ছেলে এখন থাক। হ্যাঁ না বলেন? পৃথিবীতে এরকম মা দেখেছেন যে ছোট ছেলে হেগেছে বলে রাত্রেবেলা ধোয় না? ও মা কত ধুঁচ আছে, কিন্তু দুর্ভাগ্য আপনার আমার মায়ের অবস্থা শুনে নেন। আল্লাহ নবী সাহাবী বাড়ি ফিরেছেন তো দেখে বিবি তেলাওয়াত করছে। কোরআন শরীফ পড়লে সালাম দেওয়া যায়? যায় না। তাই আব্দুল্লাহ বিন রাবাহা এসে আওয়াজ দিলেন, বিবি বুঝতে পেরেছে আমার স্বামী এসেছে, তেলাওয়াত বন্ধ। স্বামী ডাকলে তেলাওয়াত বন্ধ করে দিতে হবে। বন্ধ করলেন তো শোনাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি ওয়ালাইকুম আসসালাম, কি খবর? বললে শোনো, কাল রাতে বাসর ঘরে তোমার সঙ্গে সাথী ছিলাম, ফজরে তোমার কাছ থেকে চলে গেলাম, এখন সারা জীবনের মতো বিদায় নিচ্ছি, তোমাকে বলে গেলাম আর দেখা হবে না। আমাকে কালকে বাহুতে পেয়ে সারা জীবনে একটা স্বপ্নের প্রাসাদ সাজিয়েছিলে, তাসের পাতার মতো নামিয়ে দিলাম, আর আমি চলে যাচ্ছি, তোমাকে বলে দিলাম। বললে চলে যাচ্ছ? বলে হ্যাঁ, যুদ্ধের ময়দানে রাসূলের সামনে নাম লিখে চলে যাচ্ছি। বিবি বলছে স্বামী একটুখানি 2 মিনিটের জন্য একটু ভিতরে এসো, তারপর তুমি চলে যাবে, আমি তোমাকে সাজিয়ে দেবো। বললেন না, কারণ তোমার বাসর রাতের গন্ধ গায়ে থেকে যায় নাই, হাতের মেহেদির কালার এখনো ফেড হয় নাই, এখন তোমার চেহারা থেকে ভালোবাসার কোনো ঝোঁকি যায় নাই, তোমার সুন্দর গরুর আড়ালে
ভালোবাসার বাহু ধরে আমি যদি ধরা পড়ে গিয়ে আটকে যাই, তাহলে আমার রাসূলের সঙ্গে যে কথা দিয়েছি, আমার রাসূলের ডাকে সারা দিন দেরি হবে, তাই বাহু ধরে ধরা দেবো না। সেদিন বিবি বলেছিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম যার হাতে তোমার আমার জান বাঁধা, ওই আল্লাহর পাকের কসম করে বলছি, শোনেন, আপনাকে আমি বাঁকা চোখে তাকাবো না, বাহু ধরে একবারও আটকাবো না, শুধু 2 মিনিট আসেন চলে যাবেন, আটকাবো না। বলছে কারণটা জানতে পারি? বললে হ্যাঁ, কাল রাতে বিয়ে হয়েছে, কাল সন্ধ্যায় বিয়ে হয়েছে, রাতে বাসর ঘরে এসেছি, এখনো তোমার মুখটা ভালো করে দেখা হয় নাই, তোমাকে চিনতে পাবো না, কাল হাসরের ময়দানে আমি তোমাকে চিনতে পাবো না, তুমি আমার স্বামী, কে কেমন আমার স্বামী চিনতে পাবো না। আব্দুল রাওয়াহা বলে, বিবি এক রাতের ভালোবাসায় গোটা জীবন কাটাতে পারবে? এক রাতের ভালোবাসায় গোটা জীবন চলবে? তো বললে বিবি হচ্ছে স্বামী, একটা রাতের ভালোবাসায় কেন, এক মুহূর্তের ভালোবাসায় কাটিয়ে দেবো, তাহলে আপনি দেখা করে চলে যান। আব্দুল রাওয়াহা সেদিন শুনিয়েছিলেন, বিবি যে খোদার ডাকে সাড়া দিতে বাসর ঘরের বিবি ফেলে যুদ্ধে চলেছি, কাল হাসরের ময়দানে আমি যখন জান্নাতে যাব, তোমাকে চিনতে পাবো না, সেদিন আমার রব তোমার হাতটা ধরে আমার হাতে তুলে দিয়ে বলবে, আব্দুল রাওয়াহা বাসর থেকে ফেলে দিলি, বাসুরাতে যাকে ফেলে চলে গেলি, সে তোর অপেক্ষা দাঁড়িয়ে আছে, একা যাচ্ছিস, সাথে নিবি না, সাথে নিবি না। উদখুলুল জান্নাতা আনতুম ওয়াজওয়াজুকুম তুহবারুন, আজ তুইও জান্নাতে যা, বিবিটা নিয়ে যা, কিন্তু আমার আল্লাহ কাল তোমার আব্বা তুলে দিয়েছিল আমার হাতে, সেদিন আমার আল্লাহ তুলে দেবে তোমাকে আমার হাতে, সেদিন আমি আমার আল্লাহর কাছ থেকে তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব, আজ আর হবে না। আব্দুল রাওয়াহা রাস্তার দিকে সামনে চলে গেছে, বিবি মোহাম্মতের বিবি সহ্য করতে পারলেন না, পিছনের জামাটা ধরে বললেন, স্বামী দেহ ঘোরাতে হবে না, কমপক্ষে চেহারাটা একবার ঘুরিয়ে দেন, এটা তার পাওনা, সে চাইতেই পারে, এটা তার পাওনা, সে চাইতেই পারে। বললে, স্বামী গোটা শরীরটা ঘোরাতে হবে না, একটু মাথাটা কি ঘোরানো যায় না? আব্দুল রাওয়াহা তরবারি খুললেন খাপ থেকে, ধারালো ছুরির ডগ দিয়ে কাপড়টা কেটে দিলেন, আর যাবার সময় বলে গেলেন, বিবি হাতে কাপড়টা রাখিস, কিয়ামতের ময়দানে এসে দেখবি আমার পিছনের জামাটা কাটা আছে, তুই চিনে নিস আমি তো স্বামী, তোর হাতের টুকরো কাপড়টা দেখে বুঝে নেব তুই আমার বিবি। এই পরিচয় দিয়ে চলে গেলাম, তবু তোর ডাকে সাড়া দিয়ে 2 মিনিট দাঁড়াতে পারলাম না। কোরআন সাথে এমনি ভালোবাসা চাইছিলাম, অন্য ভালোবাসা না। আমি চাইতাম পাই না, আমানু বিবিসলিমা আমানতুম বিহি, ঈমান যদি আনতে চাও ওই রকম ঈমান এনে দেখাও, ওই রকম ঈমান এনে দেখাও, আমি আল্লাহ মরার আগে বলবো তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আমি চলে গেলে কোনো মৌলবি হয়তো আপনাকে বলতে পারে, আচর মৌলবি বুঝবেন, হোঁচর মৌলবি বলবেন তাকে, সে হয়তো বলতে পারে মৌলবি জনের কাঁচা কিছু জানে না। বলে কেন? বলে সে যুগের নবী ছিল, সামনের নবীকে দেখে তাদের ঈমান একবার টাটকা ছিল, বলিষ্ঠ ছিল, তাদের সাথে পারা যায়। আল্লাহ রাসূল সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? রাসূল যা বলেছেন সত্য বলেছেন মিথ্যা বলেছেন?